কাশ্মীর মন ভালো করে দেওয়ার জন্য এ নামটাই যথেষ্ট। নীল রঙা আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণী, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, এই কয়েকটি শব্দ দিয়ে ধরাধামের স্বর্গটিকে বর্ণনা করার চেষ্টা বৃথা। আসল কাশ্মীরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বড়ই বিড়ম্বনার কাজ। যারা কাশ্মীর বেড়াতে গেছেন তাদের আলাদা করে বলার কিছু নেই। যারা যাননি তারা জীবনে একবার অন্তত সেখান থেকে ঘুরে আসুন, না হলে প্রাকৃতিক অপূর্ব এক সৃষ্টিকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা মিস করবেন। আজ আমরা কাশ্মীর সম্পর্কে আলাদা আলাদা কিছু স্পট নিয়ে আপনাদের সামনে তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল একটি দুর্দান্ত পর্যটন গন্তব্য। মনোরম এবং মনোমুগ্ধকর কাশ্মীর সবুজ হিমালয়ের উঁচুতে অবস্থিত এবং এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত। পাহাড়ের চূড়া, সবুজ উপত্যকা, ঝকঝকে হ্রদ, মন্দির এবং দর্শনীয় মুঘল আমলের উদ্যান সবকিছু দ্বারা সত্যি এক অপূর্ব সাজে বেষ্টিত এই কাশ্মীর। এটি কয়েক শতাব্দী ধরে কবিদের অনুপ্রাণিত করেছে। কাশ্মীর চিনার গাছের সারিবদ্ধ রাস্তা এবং অদ্ভুত কাঠের সেতু অতিক্রম করা হয়েছে এবং জমজমাট বাজার, সুফি মাজার, দুর্গের বাসস্থল, এর সাথে যোগ হয়েছে কাশ্মীরি খাবার, আশেপাশের সবুজ বাগান এবং আপেল আখরোটের আকর্ষণ। শীতকালের কাশ্মীর একটি সাদা আভা নেয়, নরম তুষারে আবৃত এবং স্কায়ারার বিখ্যাত ঢালগুলির জন্য একটি বেলাইন তৈরি করে। গ্রীষ্মে যেমন তুষার গলে যায় এবং তৃণভূমিতে ফুল ফোটে, এটি একটি শিল্পীর ক্যানভাসের অনুরূপ। হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এই কাশ্মীরের রূপে মুগ্ধ হয়েছিলেন ভারতের মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর। তিনি কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের পুরো শহরটাই যেন স্বর্গরাজ্য। দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড় আর সাদা বরফের মেলা। এই রাজ্যেই দেখার মতো নানা জায়গা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হলো শ্রীনগর। শ্রীনগরে আছে মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, হজরত বাল মসজিদ, ঢাল লেক ও নাগিন লেক। গাড়ি ভাড়া করে সারাদিনের জন্য শ্রীনগরটা দেখতে আপনার অসম্ভব ভালো লাগবে। আর ঢাল লেকের ভাসমান শহর, সে তো ভালো লাগারই মতো, গুলমার্গ। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলমার্গ, যা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখানে দেখতে পারবেন গন্ডোলা, গল্ফ কোর্স, বাবা ঋষির মাজার, আফরাওয়াত পিক, সেন্ট মেরি চার্চ। কেবল কার ছাড়াও প্যারাগ্লাইডিং এর মজা পাবেন গুলমার্গে। পেহেলগাম, শ্রীনগর থেকে 97 কিলোমিটার দূরে ট্যাক্সি করে যেতে পারবেন পেহেলগামে। জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারের আপেল বাগান। আছে দেখার মতো অনেক কিছু, যেমন লিদার নদী, বেতাবা ভ্যালি, চান্দের ওয়ারি, আরু ভ্যালি, ধাবিয়ান, কাশ্মীর ভ্যালি পয়েন্ট, কানিমার্গ, পেহেলগাম ভিউ পয়েন্ট। এখানের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারানে ঘুরতে পারেন কিছু সময়। সোনমার্গ, শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে সুন্দর উপত্যকা ও ঝর্ণা দেখা মিলবে সোনমার্গে। এখানে আছে থাজিয়ান হিমবাহ। এছাড়া সিন্ধু নদী আছে,
স্লেজিং, স্নো বাইক ও ঘোড়ায় চড়ার সুযোগ। তবে কাশ্মীরে কিছু জায়গা রয়েছে যা শহর থেকে একটু দূরে, হয়তোবা অনেকেরই অজানা, তবে ভালো লাগার মতো। যেমন মার্তণ্ড মন্দির শ্রীনগর থেকে 64 কিলোমিটার দূরে, অন্যরকম স্থাপত্যে গড়ে ওঠা এক হিন্দু মন্দির। ছোট্ট একটি শহর কোকেরনাগ, রয়েছে মাছ ধরার ব্যবস্থা, চটফলে আছে কাঠবাদাম এবং আপেল বাগানের সমাহার। আরও যেতে পারেন নুব্রা উপত্যকা ও দুধুপতির মতো জায়গায়। ভূস্বর্গ কাশ্মীর সবসময় সিনেমা পরিচালকদের পছন্দের শুটিং লোকেশন। বলিউড ছবিতে বারবার ঘুরে ফিরে এসেছে কাশ্মীরের সৌন্দর্যের এক নয়নাভিরাম দৃশ্য। যারা কাশ্মীর ভ্রমণ করেননি, দেখে নিতে পারেন কাশ্মীরের সেলুলয়েডের পিতায় কাশ্মীরে ধারণ করা কিছু বিখ্যাত সিনেমা: ফিতুর, আদিত্য রায় কাপুর, রাজি, শাহরুখ খান, মনীষা কৈরালা অভিনীত দিল সে। এছাড়াও আমি সবসময় যেটা আমাকে টানে সেটা হচ্ছে কাশ্মীরের সোনমার্গ। বরফ আচ্ছাদিত যে লীলাভূমি সৌন্দর্য, তা আসলে মুগ্ধ না করে আপনার মন ছাড়বে না। ভূস্বর্গের সৌন্দর্য বর্ণনা করা খুবই কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য সব একসঙ্গে মিশে একাকার হয়ে যায়। কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানে সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের। 2022 সালের মার্চ মাসে রেকর্ড গড়ে আপাতত পর্যটন শিল্পে বড়সড় ঢেউ তুলেছিল কাশ্মীর। কাশ্মীর পর্যটন বিভাগের কাছে পরিসংখ্যান অনুসারে 10 বছরের মধ্যে প্রথমবারের মতো উপত্যকাটিতে মার্চ মাসে প্রায় 1,80,000 পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন বিভাগের ডিরেক্টর NE2 জানিয়েছেন, 2022 সালের মার্চ মাসে 1,79,970 জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন, যা গত 10 বছরের রেকর্ড ছাড়িয়েছে। এটি একটি রেকর্ড সংখ্যা। এর থেকেও আরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা হয়তো রেকর্ডে আসেনি। ভূস্বর্গে গেলে যেসব জায়গা সবাই দেখে, সেসব তো দেখবেনই, এর সঙ্গে কয়েকটা অফবিট অভিজ্ঞতা মিস করবেন না আপনারা। এই কাশ্মীর ট্যুরে আরও স্মরণীয় করে রাখবে হিমালয়ান চিজ, সিকারাম শপিং, ট্রাউট ফিশিং, 7 লেক ট্রেক। এসন জিনিস ট্রাই করার চেষ্টা অবশ্যই করবেন। জাম্বুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এখানকার জাফরানও বিশেষভাবে বিখ্যাত। এছাড়া কেনাকাটার জন্য জাম্বুর রঘুনাথ টেম্পল বেশ পরিচিত। সেখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাওয়া যায়। পেহেলগাম থেকে মেয়েদের নানা জুয়েলারি, ব্যাগ, কয়েন বক্স, শোপিস কিনতে পারবেন। এছাড়া শপিংয়ের পাশাপাশি কাশ্মীর আপনাদেরকে যা দেবে তা হচ্ছে চিরস্মরণীয় করে রাখার মতো কাশ্মীরের অপার সৌন্দর্য আপনার মনকে বারবার ছুঁয়ে যাবে। কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের ভূস্বর্গ। পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে। ছুটে এসেছে প্রাকৃতিক রূপের সব অনুষঙ্গ। প্রকৃতির প্রতিটি বিচিত্র স্বাদের অলংকার দিয়ে সাজানো এ ভূস্বর্গ। একটা সময় কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং তীরপাঞ্জল পর্বতমালার উপত্যকার নির্দেশ করা হতো। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল, যা ভারতীয় শাসিত রাজ্য জম্মু ও কাশ্মীর, পাকিস্তানের শাসিত গিলগিট বালতিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশ এবং চীন শাসিত আকসাই চীন বা ট্রান্স কারাকোরাম ট্রান্স অঞ্চল নিয়ে গঠিত। তাই বলা চলে কাশ্মীরের
দুইটি অংশ, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর, অন্যটি পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীর। কাশ্মীরের পর্যটকদের চোখ জোড়ায় শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সেনমার্গ, কাটরা, তারপরে বলা যায় ডালহৌসি, অমৃতসর, মানালি, কুলু, হিমাচল ও পাঞ্জাব। এসব জায়গায় ঘুরে আসতে 1 মাসেরও বেশি লম্বা ছুটি নিয়ে অবসর থাকা চাই। বানিহাল টানেল কাশ্মীরের সঙ্গে আশ্চর্য যোগসেতু রয়েছে, প্রায় 2.25 কিলোমিটার এই টানেলের আগে রয়েছে বেশ কিছু অ্যাডভেঞ্চার জোন। এখান থেকে পাড়ি দিলেই আশ্চর্য এক সবুজ ঢাকা কাশ্মীরের দেখা মিলবে। বনগুলো সেজে আছে পপুলার উইলো গাছ আর সবুজ শস্যক্ষেত। সবুজ গাছগুলোর ফাঁকা নীল আকাশ, দূরে রুহু পাহাড়, নিশ্চুপ উপত্যকা আর বনভূমির বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন সব মিলিয়ে অনন্য সংযোজন। এখানে রয়েছে পীরাপাঞ্জলা, শ্রীশৃঙ্গ আর অন্যদিকে কারাকোরাম নাঙ্গা পর্যন্ত। আর তার বড় আড়াল হচ্ছে কাশ্মীর। গোলাপি সাদা রঙের সরষে আর পপি ফুলে সারা গ্রীষ্ম ঝলমলে। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা নিশাত, শালিমার, হারওয়ান, মুঘল গার্ডেন এবং চশমাশাহী অঞ্চলসমূহের মধ্যে এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয়। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর রাজ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চলদ্বয় এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্রান্স অঞ্চলদ্বয় বৃহত্তর কাশ্মীরের অন্তর্ভুক্ত। পঞ্চম শতাব্দীর পূর্ববর্তী সময়ে কাশ্মীর প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত ছিল। পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরের শৈব মতবাদের উত্থান ঘটে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলাম ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায়। কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি, বরং নবাগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোর বহুলাংশে অঙ্গাঙ্গীভূত করে নেয়, যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিবাদের। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হিসেবে অধিষ্ঠিত হন এবং শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তী 5 শতাব্দী ব্যাপী কাশ্মীরের মুসলিম শাসন বজায় ছিল। এর মধ্যে মুঘল সম্রাটরা 1586 সাল থেকে 1751 সাল পর্যন্ত এবং আফগান দুরবানি সম্রাটরা 1747 থেকে 1819 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন। 1819 সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে। 1846 সালে প্রথম শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয়। এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গুলাব সিংহ এই অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন। ইতিহাস ভিন্ন হতে পারে, শাসন ক্ষমতা ভিন্ন ব্যক্তির হাতে যেতে পারে এবং একবার এক এক দেশ শাসন করতে পারে, কিন্তু প্রকৃতি তার নিজ খেয়ালেই চলে। তাই সকল ইতিহাস, সকল প্রেক্ষাপট, সকল রাজনীতির ঊর্ধ্বে কাশ্মীর অনন্য এক বিশালতায়, অনন্য এক সৌন্দর্যতায় আশ্রয়িত। ভালো থাকুক কাশ্মীর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।